আমরা গত দুইটা ক্লাসে যেটা পড়েছি এটার উপর কিন্তু আমরা লাস্ট দিন উইকলি এক্সাম দিয়েছি। এরকম তোমাদের প্রত্যেকটা সপ্তাহে এক্সাম হবে একটা করে। আমরা যেই পড়াটা পড়বো পুরো সপ্তাহ জুড়ে ওইটার উপরে বৃহস্পতিবারে আমাদের একটা করে উইকলি এক্সাম হবে। এটা আমাদের প্রত্যেকটা সপ্তাহেই হবে। ক্লাসে কেউ ড্র করিও না, যদি ক্লাসে ড্র করো তাহলে তোমরা আমার লেখা স্ক্রিন দেখতে পাবা না, তখন তোমাদের প্রবলেম হবে। তো আমরা ইংলিশ অ্যালফাবেট কোন পর্যন্ত পড়েছিলাম বলো তো? এ থেকে ই পর্যন্ত পড়েছিলাম, তাই না? তাহলে আজকে আমরা নতুন অ্যালফাবেট দিয়ে শুরু করব। তাহলে ইর পরের অ্যালফাবেটটা এফ। তাহলে এফ থেকে জে পর্যন্ত আমাদের আছে, কিন্তু আমরা দেখি চলো কত দূর পড়তে পারি। আমরা কি শিখবো? অ্যালফাবেট প্রথমে লোয়ার কেস আপার কেস লেখা শিখবো, তারপরে আমরা ওয়ার্ড মেকিং এবং ওয়ার্ড মিনিং শিখবো, সাথে এই জিনিসটা বানান করে পড়তে শিখবো। তো চলো দেখি আমাদের কি ছিল। দেখো, তাহলে আমরা প্রথমে এখন আজকে যে পড়া, আজকে আমরা প্রথমে এফ টা শিখবো। তোমরা কি সবাই এফ লিখতে পারো? এফ কি লিখতে পারো সবাই? আমি আগে লিখে দিব এফ, তারপরে তোমরা সবাই লিখবা। তারপরে আমি যখন লিখা শেষে বলবো যে তোমরা এখন এফ লিখে ফেলো, ওই টাইমটাতে তোমরা লিখবা। দেখো, আমরা প্রথমে এফ কি করব। প্রথমে আপার কেস মানে তোমার ক্যাপিটাল লেটার লিখবো। এফ এর যে ক্যাপিটাল লেটারটা হয়, ক্যাপিটাল লেটার অফ এফ, দেখো কিভাবে লিখি আমরা। এফ লেখা কিন্তু একদম ইজি। প্রথমে আমরা কি করব, সুন্দর করে একটা সোজা টান দিয়ে নিব। আগে আমার দেখো, তারপরে তোমরা লিখবা। একটা সোজা টান দিয়ে নিব, তারপরে এই টানের দেখো কোন দিক থেকে? ডান দিকে। বাম দিক থেকে ডান দিকে। ডান দিকে একটা, উপরের দিকে একটা সোজা টান দিব, তারপরে একটু নিচে আবার আর একটা সোজা টান দিব, কিন্তু এটা উপরেরটার থেকে একটু ছোট। তাহলে এটা আমাদের কি হইলো? এফ, ক্যাপিটাল এফ। তাহলে আরেকবার দেখো আমরা এফ কিভাবে লিখি। প্রথমে আমরা এই যে সোজা করে একটা টান দিব, তারপরে দেখো হুমায়রা কিছু বলতে চাও? আনমিউট করো, করে বলো। আনমিউট করো। পারমিশন দিয়েছি, ওকে করো, করে আনমিউট করে তারপরে কথা বলো। আচ্ছা, মিউট করেছি মিস। আচ্ছা বলো। কিছু বলবো না মিস। আচ্ছা তাহলে মিউট করে ফেলো আবার। তো দেখো, তাহলে আমরা এফ কিভাবে লিখি। তাহলে দেখো এফ আমরা কিভাবে লিখি আবার দেখো। প্রথমে একটা সোজা টান দিয়ে নিব, তারপরে উপরের দিক থেকে আবার একটা সোজা টান, আর নিচের টানটা হবে উপরের টানের থেকে একটু ছোট। তাহলে এটা হইলো আমাদের ক্যাপিটাল এফ। সবাই ক্যাপিটাল এফ দুইবার করে লিখে ফেলো এবং আমাকে খাতা শো করো। দুইবার লিখা হইলে আমাকে খাতা শো করবা। ইহান কি লিখছো? ইহানের কি লিখা শেষ? লিখা শেষ হইলে আমাকে খাতা দেখাও, ক্যামেরার সামনে খাতা দেখাও। আচ্ছা, ভেরি গুড। মরিয়ম, মরিয়ম কি কিছু বলতে চাও? হ্যান্ড রাইজ করেছো, পারমিশন দেওয়া আছে, আনমিউট করে বলো। আচ্ছা, জারান খাতা দেখাইছো, ভেরি গুড জারান। তোমাদের লেখা শেষে বলতে হবে না, জাস্ট ক্যামেরার সামনে খাতাটা ধরবা, ধরলেই আমি দেখতে পাবো যে তোমরা কে কে আমাকে খাতা দেখাচ্ছো। তারপরে দেখো এবার আমরা কি লিখবো, এবার স্মল এফ লিখবো, লোয়ার কেস অফ এফ। তাহলে দেখো লোয়ার কেসটা আমরা কিভাবে লিখি। আচ্ছা, আরশি, ভেরি গুড। আরশি লোয়ার কেসটাও লিখে ফেলছো। তাহলে দেখো লোয়ার কেসটা আমরা কিভাবে লিখবো। আমরা
এই যে উপর থেকে টান দিয়ে এটা এরকম করে একটু ঘুরাই দিব, দিয়ে মাঝখানে একটু কেটে দিব। তাহলে এটা আমাদের কি হইলো, লোয়ার কেস অফ এফ, স্মল লেটার। আর একবার দেখো, লোয়ার কেস আমরা কিভাবে লিখবো। নিচের থেকে এরকম করে উপরের দিকে যাব, যে মাথাটা জাস্ট একটু করে সরি, এটা হইলো না। দেখো, এরকম করে যে মাথাটা একটু ঘুরাই দিব আর এখানে মাঝখানটা কেটে দিব। তাহলে এটা হইলো আমাদের স্মল এফ বা লোয়ার কেস অফ এফ। তাহলে তোমরা সবাই এবার যারা লিখো নাই তারা লিখে ফেলো, স্মল লেটার লিখে ফেলো এফ এর। আচ্ছা, সবাই কি এফ লিখছো লোয়ার কেস? আচ্ছা, তোমরা সবাই 5 বার করে এফ লিখে ফেলো তো, আপার কেস এবং লোয়ার কেস। হুমায়রা, তোমাদেরকে আনমিউট করার পারমিশন দেওয়া আছে। আরশি এবং হুমায়রা যদি কিছু বলতে চাও বলতে পারো। আচ্ছা, জারান আবার খাতা দেখাইছো, জারান ভেরি গুড। আমি তো লেখা দেখাই দিছি। আচ্ছা, তাহলে এবার সবাই মিউট করে ফেলো, আবার মিউট করে ফেলো। তাহলে দেখো, আমরা স্ক্রিনে কেউ ড্র করব না। তাহলে আমরা আজকে দেখো, এফ এফ তে আমরা এফ এর লোয়ার কেস এবং আপার কেস লিখে শিখলাম। লোয়ার কেস মানে কি স্মল লেটার, আর আপার কেস মানে ক্যাপিটাল লেটার বুঝাই। তো দেখো, এখন আমরা এফ তে ওয়ার্ড মেকিং এবং ওয়ার্ড মিনিং লেখা শিখবো। এখন সবাই আমার সাথে পড়বা, মিউট করা থাকবে কিন্তু সবাই আমরা একসাথে পড়বো। চলো আমরা দেখি এফ তে কি কি ওয়ার্ড হয়। দেখো, এফ ফর ফিশ। সবাই আমার সাথে পড়ো, এফ ফর ফিশ। ফিশ মানে কি, দেখো মাছ। এফ ফর ফিশ, ফিশ মানে মাছ। এফ ফর ফিশ, ফিশ মানে মাছ। ভেরি গুড। ফিশ মানে মাছ। তোমরা কি সবাই ফিশ খেতে পছন্দ করো নাকি খাও না? ফিশ কি খাও সবাই? ফিশ খাবা, সবাই ফিশ খাবা। ফিশে কিন্তু প্রোটিন থাকে, ফিশ খাবা। তোমরা সবাই যত বেশি ফিশ খাবা তত বেশি স্ট্রং হবা। তাহলে দেখো, ফিশের আমরা বানানটা করি, চলো স্পেলিংটা দেখি কি আছে। এফ আই এস এইচ, ফিশ। এফ আই ফি এস এইচ, ফিশ। ক্লাসে ড্র করিও না। ফিশ, ফিশ বানান করো সবাই, এফ আই এস এইচ, ফিশ। এফ আই এস এইচ, ফিশ। ফিশ মানে কি দেখো তো, ফিশ মানে মাছ, মনে করে মাছ, মাছ। তারপরে দেখো, ফিশ কি সবাই লিখছো খাতায়? ফিশটা লিখে ফেলো, এফ আই এস এইচ, ফিশ। ফিশ মানে মাছ। আচ্ছা, তারপরে দেখো, আমরা এফ ফর এবার কি পড়বো, এফ ফর ফ্যান। চলো এবার পড়ো সবাই একসাথে, এফ ফর ফ্যান। এফ ফর ফ্যান, ফ্যান মানে পাখা। এই যে, যে পাখাটা তোমার মাথার উপরে ঘুরতেছে, তোমাকে বাতাস দিচ্ছে, এই জিনিসটা হচ্ছে ফ্যান। তাহলে কি, এফ ফর ফ্যান, ফ্যান মানে পাখা। তাহলে ফ্যানটার বানান কি দেখো, এফ এ এন, ফ্যান। এফ এ এন, ফ্যান, ফ্যান মানে পাখা। এফ ফর ফ্যান, ফ্যান মানে পাখা। আচ্ছা, ফ্যানের বানান কি, এফ এ এন, ফ্যান। এফ এ এন, ফ্যান, ফ্যান মিন্স পাখা, পয়াকারে পা, খয়াকারে খা, পাখা।
আচ্ছা, ভেরি গুড। তারপরে এবার বলো, দেখো কি আছে। এফ ফর ফ্রগ। উচ্চারণটা ভালো করে শুনো। এফ ফর ফ্রগ। ফ্রগ মানে ব্যাং। এফ ফর ফ্রগ। ফ্রগ মানে ব্যাং। তাহলে ফ্রগটা বানান করো এবার। এফ আর ও জি, ফ্রগ। এফ আর ও জি, ফ্রগ। ফ্রগ মানে কি তাহলে? ফ্রগ মানে ব্যাং। ব্যাং কি করে বলো তো? ব্যাং খালি পানির মধ্যে লাফায়, তাই না? মাঝে মাঝে তো শুকনাতেও চলে আসে। তাহলে কি হলো? এফ ফর ফ্রগ। এফ ফর ফ্রগ। ফ্রগ মানে ব্যাং। এফ আর ও জি, ফ্রগ। আচ্ছা, তারপরে আমরা নেক্সট শব্দটা দেখবো কি আছে। দেখো এবার আছে ফক্স। এফ ও এক্স, ফক্স। এফ ফর ফক্স। ফক্স মানে শেয়াল। তাহলে ফক্সের বানানটা দেখি আমরা, চলো। এফ ও এক্স, ফক্স। এফ ও এক্স, ফক্স। ফক্স মানে শেয়াল। তাহলে এফ ফর ফক্স। ফক্স মিন্স শেয়াল। এফ ও এক্স, ফক্স। শেয়াল বানান করো এবার। তালব্য শ একারে সে, অন্তস্থ একারে আ, আর ল, শেয়াল। এবার দেখো একটা সুন্দর জিনিস আছে। এফ ফর ফ্লাওয়ার। ফ্লাওয়ার মানে ফুল। ফ্লাওয়ার। এফ ফর ফ্লাওয়ার। ফ্লাওয়ার মিন্স ফুল। হুমায়রা ড্র করিও না। তাহলে দেখো ফ্লাওয়ার বানান কি? এফ এল ও ডাব্লিউ ই আর, ফ্লাওয়ার। এফ এল ও ডাব্লিউ ই আর, ফ্লাওয়ার। ফ্লাওয়ার মিন্স ফুল। হয় রস্যকার আর ল, ফুল। সবাই কি ফুল পছন্দ করো? ফুলের সুন্দর ঘ্রাণ ভাল লাগে না তোমাদের? এবার আমি তোমাদেরকে আনমিউট করার পারমিশন দিব। আমি যাকে যেটা ধরবো সে আমাকে সেটা বলবা। তোমাদেরকে দেখো আনমিউট করার পারমিশন দিব। তোমাকে কিছু বলছি। হ্যাঁ বলো বাবা, বলো। তুমি কি পড়াবে? এটা শেষ হয়ে গিয়েছে। বুঝি নাই বাবা তোমার কথা, আর একটু ভালো করে বলো। এইটা শেষ হয়েছে, এবার কোনটা পড়াবে? এফ শেষ হয়েছে। এফ এর পরে আমরা এবার তোমাদেরকে জি পড়াবো, বাট তার আগে আমি তোমাদেরকে ধরবো। কারণ আজকে আমি দেখলাম তোমাদের বলবা? ক্লাসে, হ্যাঁ তোমাদের ক্লাসে মনোযোগ আছে কিনা এটা দেখার জন্য আমি যাকে যাকে আনমিউট হইতে বলবো তোমরা আনমিউট করবা, তারপরে আমাকে বলবা যে এটা আমি বানান করতে বলবো, আর যেটার মিনিং বলতে বলবো আমাকে বলবা। হ্যাঁ, আমি তো মিউট করে রেখেছি, মিউট করেই তোমাকে বলেছি। আচ্ছা, এখন তুমি আনমিউট করে আমাকে বলো তো, ফ্রগ বানান করো তো হুমাইরা। আনমিউট করো, করে আমাকে ফ্রগ বানান বলো। এটা কেন? হুমাইরা আনমিউট করে আমাকে ফ্রগ বানান বলো, স্ক্রিনে দেখে দেখেই বলো। এই যে দেখো ফ্রগ। ফ্রগ বানান বলো আর মিনিংটা বলো আমাকে। এই যে বলো, এল আর ও জি, ফ্রগ। ফ্রগ, ভেরি গুড। ফ্রগ মানে
এটা কি? ফ্রগ মানে কি বলো তো? বই কাগজ, তারপর আমি দেখি না। মিস, আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি না। এটা কোন সব? কেন বাবা, স্ক্রিন তো ঠিক আছে। বয়ে জফলা আকার আর ও ব্যাং। আচ্ছা, এবার তুমি মিউট করে ফেলো। এবার এবার আমাকে বলো, এহান কি আছো? ক্লাসে ড্র করিও না কেউ। এহান আছো? এহান। আচ্ছা, এহান দেখো, আনমিউট করে ফেলো, তোমাকে পারমিশন দেওয়া আছে। এহান আমাকে বলো, ফ্লাওয়ার বানান বলো। ফ্লাওয়ার বানান বলো। এই যে ফ্লাওয়ার বানান বলো। বলো, দেখে দেখে বলো। দাঁড়াও। হ্যাঁ বলো। এ ও ও ডাব্লিউ ই এটা আর আর ফ্লাওয়ার। পাওয়ার। ভেরি গুড। ফ্লাওয়ার মিন্স? ফ্লাওয়ার মানে কি বলো? ফ্লাওয়ার মানে বলো মিসকে। দাঁড়াও। হ্যাঁ বলো, তাড়াতাড়ি বলতে হবে। কোনটা? ফ্লাওয়ার মানে কি বলতে হবে, অর্থ কি? ফ্লাওয়ার মানে কি, বাংলা অর্থ কি? জোরে বলো, জোরে বলো। ফুল। ওকে, ভেরি গুড। এহান এবার মিউট করে ফেলো। বাকি সবাই দেখো, আমি সবাইকে ধরবো, সবাই একটা একটা করে বানান করবা আর দেখবা যে তোমরা উচ্চারণ করতে পারতেছো কিনা। আমি এক এক করে সবাইকে ধরবো। এবার আমাকে বলো, জারান। জারান আসো, জারান আমাকে বলো। জারান আমাকে ফিশ বানান করো। ফিশ বানান করে বলো। আরহাম মাহির। ড্র করিও না, আমি তোমাকেও ধরবো, সবাইকেই ধরবো। জারান বলো, ফিশ বানান করো। জারান, তোমাকে ডি আনমিউট করার পারমিশন দেওয়া আছে, ফিশ বানান করো তো। এস এস কি ফিশ হইলো? ফিশ। ফিশ মানে? জায়ান খাতা দেখাইছো, জায়ান ভেরি গুড, তোমার লেখা অনেক সুন্দর হয়েছে। ফিশ মানে মাছ। ওকে, জারান ভেরি গুড। রুকাইয়া শিকদার রোজা। আনমিউট করে ফেলো, রুকাইয়া শিকদার রোজা। তুমি আমাকে বলো, ফক্স বানান করে বলো। রুকাইয়া শিকদার রোজা, তোমাকে আনমিউট করার পারমিশন দেওয়া আছে, আনমিউট করো, করে আমাকে ফক্স বানানটা করে বলো। ফক্স বানান বলো। হ্যাঁ হয়েছে, বলো। ফক্স। এফ ও এক্স ফক্স। ফক্স, ভেরি গুড। ফক্স মানে কি? শিয়াল। শিয়াল। আচ্ছা, ভেরি গুড। শিয়ালটা রোজা এবার মিউট করে ফেলো। শিয়ালটা বানাচ্ছে। রোজা এবার মিউট করে ফেলো। এবার আমাকে বলবা, মুহান্নাদ। মুহান্নাদ কে আছো? মুহান্নাদ, তোমাকে আনমিউট করার পারমিশন দেওয়া আছে, আনমিউট করো, করে আমাকে ফ্যান বানান বলো। মুহান্নাদ। আচ্ছা, আরহাম মাহির কি আছো? আনমিউট করার পারমিশন দেওয়া আছে, আরহাম মাহির। আরহাম মাহির। হ্যাঁ আচ্ছা, বলো। মাহির আমাকে ফ্যান বানান বলো তো বাবা। ফ্যান হ্যালো বানান হ্যালো। বলো। দেখে দেখেই বলো, ফ্যান বানান বলো, ফ্যানটা বানান করে আমাকে বলো যে বানানটা কি।
এই যে দেখো, এই যে ফ্যান জোরে বানাও, বলো। এই যে দেখো, জোরে বলো, শুনতে পাই না। F-A-N. এফ এ এন, ফ্যান। ফ্যান মানে কি বলো তো? Bang. ফ্যান মানে ব্যাং? ফ্যান মানে কি, ভালো করে বলো। পাখা। আচ্ছা, ভেরি গুড। এবার সবাই মিউট করে ফেলো। এবার আমরা এফ এর পরে জে পড়বো, তারপরে যারা বাকি ছিলা তাদেরকে সবাইকে ধরবো। সবাই এখন মিউট করে ফেলো। দেখো, এবার আমরা জে তে পড়বো। তাহলে দেখো, তোমরা কি জে লিখতে পারো? সরি, এফ, জি। জি, দেখো, জি পড়বো আমরা। জি কিন্তু লেখা ইজি। এখানে যেভাবে আছে আমরা এভাবে লিখবো না। দেখো, আমরা জি কিভাবে লিখবো, আগে জিটা লিখা দেখি আমরা। দেখো, আগে আমার দিকে দেখো, আগে আমরা কি লিখবো, আপার কেস অফ জি লিখবো। দেখো, মানে ক্যাপিটাল লেটার অফ জি। তাহলে জিটা আমরা কিভাবে লিখি দেখো, আগে আমরা এরকম করে সুন্দর করে গোল করব। করে দেখো, এই দিক থেকে ঘুরায়ে এটা উপর দিক থেকে এনে এরকম করে নিচে নামাই দিব। তাহলে এটা হবে আমাদের জি। আর একবার দেখো, আমরা এই দিক থেকে কি করব, সুন্দর করে গোল করে আনবো। করে এটা এরকম করে ঘুরায়ে নিচের দিকে নামাই দিব। তাহলে এটা হইলো আমাদের জি। আবার দেখো, এই যে, এই যে, এই যে, তাহলে এটা আমাদের কি হবে, জি হবে। সবাই জি লিখে ফেলো। আর যারা লিখতে পারো নাই তারা আর একবার দেখো, জি আমরা আপার কেস অফ জি কিভাবে লিখি। এইটা ঘুরায় এনে ভেতরে ঢুকাই দিব, তারপরে এই যে এইভাবে দিব। তাহলে এটা আমাদের কি হইলো, জি হইলো। তাহলে আপার কেস অফ জি সবাই লিখে ফেলো। আচ্ছা, আরশি খাতা দেখাইছো, ভেরি গুড। আরশি, স্মল লেটারের জি তে কি বের হয়েছে, লেজ বের হয়েছে কেন? এত বড় লেজ কেন দিছো স্মল জিতে? সুন্দর হয়েছে, কিন্তু স্মল জিতে ওই বড় একটা লেজ দিয়েছে, ওটা দিবা না। সবাই আপার কেস অফ জি লিখে ফেলো। লিখে ফেলার পর আমাকে খাতা শো করো। আচ্ছা, জারান খাতা দেখাইছো, ভেরি গুড। জারানের এবার মনোযোগ ফিরছে। আজকে জারান দেখতেছিলাম খুব ছটফট করতেছিলা। তাহলে আচ্ছা, আরশি, হ্যাঁ, আরশি এবার সুন্দর হয়েছে। তাহলে দেখো, এবার আমরা কি লিখবো, লোয়ার কেস অফ জি লিখবো। তাহলে লোয়ার কেস অফ জি আমরা কিভাবে লিখি দেখো, এই যে এই দিক থেকে একটা গোল করে এটা নিচে নামায় এনে এটা এরকম করে দিবা, তাহলে হবে লোয়ার কেস অফ জি। এই যে দেখো, এরকম করে এটা সুন্দর করে গোল করবা, করে এটা নিচে নিচে নামায় আনবা। তারপরে দেখো, এটা হইলো লোয়ার কেস অফ জি, এফ, জি। জারান, ভেরি গুড। এরকম অ্যাক্টিভ থাকবা, ক্লাসে দুষ্টুমি করবা না। ক্লাসে দুষ্টুমি করলে পড়া বুঝতে পারবা না। আচ্ছা, জারান দেখেছি খাতা, ভেরি গুড। এহান, তোমার কি লেখা শেষ?
এহান কি লিখতে পারো নাই? আচ্ছা, ভেরি গুড এহান, ভেরি গুড। আচ্ছা, এবার চলো আমরা সবাই পড়বো, আমরা ওয়ার্ড মেকিং পড়বো জি দিয়ে। দেখো, জি দিয়ে আমরা ওয়ার্ড মেকিং পড়বো। জি ফর গার্ল। জি ফর গার্ল, গার্ল মানে কি দেখো, মেয়ে। গার্ল মানে মেয়ে। জি ফর গার্ল, GIRL, গার্ল। GIRL, গার্ল। গার্ল মানে মেয়ে। জি ফর গার্ল, গার্ল মানে মেয়ে। তাহলে গার্লটা বানান কি আরেকবার দেখো সবাই, GIRL, গার্ল। এবার দেখো আঙ্গুর ফল আসছে। আঙ্গুর ফল খেতে পছন্দ করো সবাই? আচ্ছা, তাহলে দেখো আঙ্গুর ফল, আঙ্গুর ফলের ইংলিশ কি পড়বো আমরা? জি ফর গ্রেপস। GRA, গ্রেপ, PES। তাহলে জি ফর জি ফর গ্রেপস। জি ফর গ্রেপস, গ্রেপস মিন্স আঙ্গুর। GRA, গ্রেপ, PES, এরকম গ্রেপস। জি ফর গ্রেপস। গ্রেপস বানান করো সবাই, GRAPES, গ্রেপস। গ্রেপস মিন্স আঙ্গুর। আচ্ছা, ভেরি গুড। তারপরে দেখো কি আছে, জি ফর গিফট। জি ফর গিফট। গিফট মানে কি দেখো তো, উপহার। মানে কাউকে কোনো কিছু দেওয়া, তোমরা গিফট দাও সবাইকে, যেটা উপহার দাও ওইটাই বলতেছে, জি ফর গিফট। গিফট মিন্স উপহার। GIFT, গিফট। GIFT, গিফট। তাহলে গিফট বানান কি হইলো? GIFT, গিফট। গিফট মিন্স উপহার। আচ্ছা, তারপরে দেখো, এবার দেখো গ্লাস। জি ফর গ্লাস, GLASS, গ্লাস। গ্লাস মানে গ্লাস, মানে যে গ্লাস গুলাতে তোমরা পানি খাও, এটা হবে। এখানে বাংলাতে গ্লাসের বানানটা একটু তোমার ভুল আছে, দেখো গ্লাসের বানানটা কি হবে এরকম। বাংলা বানানটা দেখো গ্লাসের, এটা হবে এই যে এরকম, গয়ে লয়াকারের লা, আর হবে তোমার দন্ত স, গ্লাস। এখানে একটা আকার বাদ পড়ে গেছে, এই যে মাঝখানে একটা আকার হবে, এই আকারটা বাদ পড়ে গেছে, গ্লাস। তাহলে গ্লাস এবার সবাই বানান করে ফেলো, GLASS, গ্লাস। গ্লাস বানান কি হবে বলো তো? GLASS, গ্লাস।
GLASS, গ্লাস। গ্লাস মানে গ্লাস, মানে তোমরা যে পানি খাও এরকম গ্লাস গুলা। আচ্ছা, এখন আমরা কি করব বলো তো? আমরা প্রত্যেকদিন যেরকম ম্যাচিং ম্যাচিং গেমস খেলি, আপার কেস লোয়ার কেস ম্যাচ করা, লেটার সার্কেল করা, আমরা এরকম গেমস খেলবো। আর তোমাদের HW থাকবে, এফ এবং জি তে 3টা করে তোমরা ওয়ার্ড লিখবা। যে 3টা ওয়ার্ড যার ইজি লাগে 3টা করে ওয়ার্ড লিখবা, 3টা করে ওয়ার্ড মিনিং, প্রত্যেকটা 2বার করে লিখবা। যেহেতু শুধু 2টা, এফ এবং জি তে ছোট হাতের এফ বড় হাতের এফ লিখবা, তারপরে এফ তে 3টা ওয়ার্ড, জি তে 3টা ওয়ার্ড, ওয়ার্ড আর ওয়ার্ড মিনিং, মানে প্রত্যেকটা ওয়ার্ড 2বার করে লিখবা। আর এবার দেখো আমরা একটু চলো খেলবো, আমরা দেখি কি কি গেমস আছে আমাদের জন্য আজকে। দেখো, প্রথমে আমাদের আছে দ্য গ্রাফস গেম। আমি এবার তোমাদেরকে আবার তখনের মতো যাকে যেটা জিজ্ঞেস করব সে আমাকে সেটার অ্যান্সার দিবা। আমি তোমাদেরকে আনমিউট করার পারমিশন দিব, যাকে যেটা জিজ্ঞেস করব সে আমাকে অ্যান্সার দিবা। তাহলে দেখো, আমাকে এবার কে বলবা? মাহাদ। মাহাদ, আনমিউট করে ফেলো। তারপরে দেখো আমার এই যে এই পাশটাতে দেখো, এখানে কি বলছে? হুইচ ওয়ান স্টার্ট উইথ জি। নিচে দেখো 4টা ওয়ার্ড দেওয়া আছে, এই 4টা ওয়ার্ডের মধ্যে কোন ওয়ার্ডটা জি তে স্টার্ট হয়েছে, মানে জি দিয়ে শুরু হয়েছে, এটা আমাকে বলো। এখানে দেখো অ্যাপেল আছে, গ্রাফস আছে, ক্যাট আছে আর গিফট আছে। এখানে কোন কোন ওয়ার্ড জি দিয়ে শুরু হয়েছে আমাকে বলো তো, যে কোনো একটা বলো তুমি। দেখো, প্রথমে আছে অ্যাপেল, তারপরে আছে গ্রাফস, তারপরে আছে ক্যাট, তারপরে গিফট। কোনটা জি দিয়ে? জি ফর কোনটা হবে বলো তো? এই যে দেখো এখানে, এই যে দেখো বড় করে দিলাম। জি ফর কি হবে? এই 4টার মধ্যে যে কোনো একটা, কোনটা বলো? জি ফর কোনটা? জি দিয়ে শুরু হয়েছে কোনটা? এই যে এই 4টার মধ্যে বলো। দেখো বানান করে পড়ো তো। APPLE, অ্যাপেল, এটার কি জি দিয়ে শুরু হয়েছে? এ দিয়ে শুরু হয়েছে না? APPLE, অ্যাপেল, তাহলে এটা জি দিয়ে শুরু হয় নাই। তারপরে দেখো GRAPES, গ্রেপস, যেটা আমরা এখনই পড়লাম, তাহলে এটা কি জি দিয়ে শুরু হয়েছে? রেসপন্স করো। আফরিন, তুমি এখন ড্র করিও না, তোমাকে আমি ধরবো, একটু পর ধরবো, সবাইকেই ধরবো। মাহাত অ্যান্সার দিতে